আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আলোকিত পথের সন্ধানের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা গণিতের নবম দশম শ্রেণীর গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বীজগাণিতিক রাশি অধ্যায় 3.1 কাজের সমাধান নিয়ে আলোচনা করব। তবে আগের পাঠে আমাদের বীজগাণিতিক রাশির যে সূত্রাবলী, সেই সূত্রাবলী নিয়ে আলোচনা করা হয়ে গেছে। তো তোমরা আগের পাঠ থেকে এটা পাবা। যে প্রথমত সরল করো। ক নম্বর সমাধান 4x + 3y = 4x + 3y তার স্কয়ার প্লাস 2 ইন্টু 4x + 3y ইন্টু 4x - 3y প্লাস 4x - 3y তার স্কয়ার। এটার সরল আমরা করব। তাহলে প্রথমত লিখব দেওয়া আছে 4x + 3y তার স্কয়ার প্লাস 2 ইন্টু 4x + 3y ইন্টু 4x - 3y প্লাস 4x - 3y তার স্কয়ার। এখন আমরা এই সরলটা আমরা ধরে করব। যদি ধরে না করি তাহলে আমাদের অনেক বড় হয়ে যাবে, আর যদি ধরে নেই ব্র্যাকেটের ভিতরের অংশটুকু যদি আমরা ধরে নেই তাহলে আমরা ছোটই করে করতে পারবো। ধরি 4x + 3y আমরা a ধরবো। যেহেতু xy চলক এখানে আছে, তো xy চলক ব্যতীত আমরা যে কোনো একটা চলক ধরে নিতে পারবো। এবং 4x - 3y b। তাহলে অতএব প্রদত্ত রাশিটি আমাদের হচ্ছে, তাহলে এটা সমান আমরা কি ধরছি? a ধরছি। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কারণ আমরা এই অংশটুকু সমান a ধরছি, এই অংশটুকু সমান b ধরছি, আর এই অংশটুকু সমান আমরা b ধরছি। তাহলে এখানে একটা সূত্র গেছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে বর্গ নির্ণয়ের সূত্রটা গেছে। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। এখন এটা আমরা a এবং b এর মান বসিয়ে দিব এই জায়গায়। তাহলে এর মান কত? এর মান হচ্ছে 4x + 3y, আর b এর মান হচ্ছে 4x - 3y তার স্কয়ার। এখানে 3y কাটা চলে যায়, প্লাস 3y - 3y, তাহলে থাকে কত? 8x তার স্কয়ার। এখন দেখো, যদি আমরা 8 কে বর্গ করি তাহলে হয় 64, আর x কে বর্গ করলে হয় x স্কয়ার। 64x স্কয়ার এখানেই অ্যান্সার হবে। এটাই হচ্ছে আমাদের কাজ কর সমাধান। খুবই ইজি এবং সহজ একটি অঙ্ক। আমরা এখন কাজ খ এর সমাধানটা দেখব। দেখো, তাহলে দেওয়া আছে, আমরা লিখবো এখানে বলছে x + y + z = 12 এবং x² + y² + z² = 50 হলে x - y তার স্কয়ার প্লাস y - z তার স্কয়ার প্লাস z - x তার স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে আমরা দেওয়া আছে, এটা আমরা লিখবো যে x + y + z = 12 এবং x² + y² + z² = 50। অতএব কত এর মান নির্ণয় করবো? এত এর মান নির্ণয় করবো। x - y তার হোল স্কয়ার প্লাস y - z তার হোল স্কয়ার প্লাস z - x তার হোল স্কয়ার। এখন দেখো, আমরা একটা সূত্র গেছে, a - b হোল স্কয়ার সূত্র গেছে, a² - 2ab প্লাস b স্কয়ার। তাহলে a² - 2ab আমরা বলবো মুখে এটা, কিন্তু লিখবো x - y তার হোল স্কয়ারের সূত্র, y² - 2yz প্লাস z² প্লাস z² - 2zx প্লাস x²। এখন আমরা মাইনাসের প্লাস x² কয়টা আছে? দুইটা আছে। তাহলে 2x² প্লাস 2y² প্লাস 2z², আর মাইনাসের গুলো আমরা আলাদা লিখবো। তাহলে আমরা 2xy - 2yz - 2zx। দেখো, এখান থেকে 2 কমন যায়, তিনটা রাশি থেকে আমরা 2 কমন নিতে পারি। তাহলে থাকে x² প্লাস y² প্লাস z², আর এখান থেকে -2 কমন যায়, তাহলে xy প্লাস yz প্লাস zx। আমরা মাইনাস কমন নেওয়ার সাথে সাথে ব্র্যাকেটের ভিতরে সব কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। এখন এইটুকের আমাদের একটা মান আছে, দেখো দেওয়া আছে x² প্লাস y² প্লাস z² 50। তাহলে এইটুক সমান আমরা 50 লিখতে পারি মাইনাস। এখন দেখো, এইটুকু একটা সূত্র যায় 2 ইন্টু, আমরা শিখছিলাম যে 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca এর একটা সূত্র শিখছিলাম। আসলে মূলত মেন সূত্রটা ছিল a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার, এটা সমান। যাই হোক, ওটাকে কনভার্ট করে আমরা দুইটা সূত্রে নিয়ে আসতে পারি। তাহলে প্রথমত 2 ইন্টু ab প্লাস bc প্লাস c এর সূত্রটা হচ্ছে
অর্থাৎ এক্স ওয়াই ওয়াই জেড এবং জেড এক্স, এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার মাইনাস মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, 2 ইন্টু 50 মাইনাস, এখন আমরা মান বসিয়ে দিব। তাহলে এইটুকের মান কত দেওয়া আছে 12 মাইনাস এইটুকের মান কত দেওয়া আছে 50, এই 100 হয় মাইনাস এখানে আমরা 12কে বর্গ করলে কত হয় 144 মাইনাস 50, 100 মাইনাস 144 থেকে যদি 50 চলে যায় তাহলে থাকে আমাদের 94, 94 থেকে যদি 100 চলে যায় তাহলে থাকে 6, এটাই অ্যান্সার। তো এইভাবে আমরা কাজের সমাধানগুলো করতে পারবো। এরপর স্টেপে আমরা কাজ 2 এর সমাধান নির্ণয় করব। ধন্যবাদ।